2023 সালের অক্টোবরে চালু হয় চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গ পথ বা টানেল। 10,689 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুড়ঙ্গ পথ দিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে কম গাড়ি চলাচল করছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, চ্যানেল চালু হওয়ার পর লক্ষ্যমাত্রার মাত্র 18.5% গাড়ি চলেছে। এ সময়ে 1,94,366টি গাড়ি কম চলাচল করেছে। 29 জুলাই পর্যন্ত টানেল পার হয়েছে 24,28,315টি গাড়ি। এই সময় আসা যাওয়ার কথা ছিল 1,31,22,681টি গাড়ি। 3.32 কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেল নির্মাণ ব্যয়ের মধ্যে 6,070 কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হয় চীনের এক্সিম ব্যাংকের কাছ থেকে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী টানেল থেকে এখন পর্যন্ত টোল আদায় হয়েছে 67,69,19,000 টাকা। প্রতিদিন গড়ে আয় হয়েছে 10,74,000 টাকা। তবে টানেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দৈনিক ব্যয় হয় 37,46,000 টাকা। দৈনিক ঘাটতি প্রায় 27,46,000 টাকা। প্রত্যাশা অনুযায়ী গাড়ি না চলায় টানেল পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে চলতি 2025-26 অর্থ বছরে 169,33,00,000 টাকা ঘাটতি হবে বলে মনে করছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের মতে, এই অর্থ বছরে টানেল থেকে আয় হতে পারে 39,46,00,000 টাকা আর ব্যয় হবে 208,80,00,000 টাকা।